এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অসীমাম স্টাডিজ। আমার অসীমাম স্টাডিজের আজকের এই আলোচনায় সবাইকে স্বাগত। আমার আজকের আলোচনার বিষয় দ্বাদশ শ্রেণীর ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিলেবাসভুক্ত কবিতা পাবলো নেরুদা রচিত তার সঙ্গে। প্রথমেই আসি পাবলো নেরুদা সম্পর্কে। পাবলো নেরুদা চিলির একজন বিখ্যাত কবি এবং দক্ষ রাজনীতিবিদ। তিনি 1904 খ্রিস্টাব্দের 12 জুলাই জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম নেপতালি রিকার্ডো রেয়েস বাসেয়ালতো। পাবলো নেরুদা তার ছদ্মনাম। পাবলো নামের সম্ভাব্য উৎস হল ভার্লেইন, আর নেরুদা শব্দের উৎস হল চেক লেইন জ্ঞান নেরুদা। এই নেরুদার কর্মজীবন এবং সাহিত্য জীবন। মাত্র 10 বছর বয়স থেকে তিনি তার লেখালেখি শুরু করেন এবং এই নেরুদার লেখার সূচনা হয় 1923 খ্রিস্টাব্দে। তিনি তার প্রথম বই টুইলাইট প্রকাশ করার সময় তার সমস্ত কিছু বিক্রি করে দিয়ে তিনি তা প্রকাশ করেন এবং 20 লাভস পোয়েমস অ্যান্ড এ সং অফ ডিসপেয়ার কাব্যগ্রন্থটি তাকে কবিখ্যাতি এনে দেয়। মাত্র 20 বছর বয়সে লেখালেখির জন্য তিনি পড়াশোনা ছেড়ে দেন এবং এই লেখালেখি শুরু করতে থাকেন। লেখালেখি তার জীবনের শ্রেষ্ঠ অধ্যায়, অর্থাৎ তিনি কবি হিসাবেই আমাদের কাছে পরিচিত হয়েছেন। তো এই যে তার সঙ্গে কবিতাটি, নেরুদা অর্থাৎ পাবলো নেরুদা, যার ছদ্মনাম রেয়েস বাসেয়ালতো নেরুদা, তিনি এই যে কবিতাটি লিখেছিলেন সেটি প্রথম লিখেছিলেন স্প্যানিশ ভাষায়। এই স্প্যানিশ নাম ছিল কন ইলা। মূল স্প্যানিশ গ্রন্থের নাম হলো এক্সট্রা ভাগারিয়া। এর থেকে এই তার সঙ্গে পাবলো নেরুদার এই কবিতাটি গৃহীত হয়েছে। কবিতাটির স্প্যানিশ নাম কন ইলা। এই কবিতাটি 1950 খ্রিস্টাব্দে নেরুদা এই সব কবিতা লেখার জন্য পান শান্তি পুরস্কার। 1971 খ্রিস্টাব্দে তাকে দেওয়া হয় সাহিত্যে নোবেল পুরস্কার। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি এক্সট্রা ভাগারিয়া। এই এক্সট্রা ভাগারিয়া গ্রন্থ থেকে তার এই কবিতাটি নেওয়া হয়েছে। যে স্প্যানিশ গ্রন্থটি ছিল সেটি ছিল এক্সট্রা ভাগারিয়া। তিনি আন্তর্জাতিক কবিতা বলা হয়েছে এটিকে, কারণ তিনি প্রথম যে লিখেছিলেন সেটা স্প্যানিশ ভাষায়। তিনি চিলির একজন বিখ্যাত কবি এবং দক্ষ রাজনীতিবিদ। এই আমাদের পাবলো নেরুদা বিভিন্ন ধরনের কবিতা লিখেছেন, যে কবিতাগুলোকে বাংলায় অনুবাদ করেছেন বিভিন্ন জন। এই কবিতাটিকে বাংলায় অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায়, যার ছদ্মনাম হল রূপচাঁদ পক্ষী। এই শক্তি চট্টোপাধ্যায় কিন্তু প্রকৃতি প্রেমিক, প্রকৃতিকে বড্ড ভালোবাসতেন। তো এই যে কবিতাটি, এই কবিতাটি মূল বিষয় কি? মূল বিষয় হলো বিদ্রোহ এবং প্রেম। এটি তার বিদ্রোহের কবিতা। স্পেনের গৃহযুদ্ধের প্রেক্ষাপটে লেখা এই কবিতাটি। স্পেনের যখন গৃহযুদ্ধ হয় ঠিক তখন এই কবিতাটি তিনি লিখেছেন। এই গৃহযুদ্ধের প্রেক্ষাপট হলো গৃহযুদ্ধ, আর তাই নিয়ে তিনি এই কবিতাটি রচনা করেছেন, যে কবিতাটির স্প্যানিশ নাম ছিল কন ইলা, এবং সেটি বাংলায় তার সঙ্গে পাবলো নেরুদা। এটি বাংলায় অনুবাদ করেছিলেন শক্তি চট্টোপাধ্যায় তার সঙ্গে নামে। পাবলো নেরুদার এই কবিতাটি প্রেমের কবিতা, কারণ এই কবিতার প্রথমেই তিনি যেটা বলেছেন যে সময়টা ভালো না, সময়টা সুবিধের নয়। এই দুঃসময়ে অর্থাৎ এক বিপদের সময়ে বা বিপদের সম্মুখীন হয়ে তিনি তার প্রিয়তমাকে দাঁড়াতে বলেছেন, অপেক্ষা করতে বলেছেন এবং তার হাত দুটো বাড়িয়ে দিতে বলেছেন তার হাত ধরার জন্য। এটা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ নয়, এটা প্রেমিক প্রেমিকা, যারা দুজনকে ভীষণভাবে ভালোবাসে এবং তাদের জন্য দরকার তাদের দুটো কচি হাত। পাবলো নেরুদা এই যে তার সঙ্গে কবিতাটি বলেছেন, তার সঙ্গে মানে কার সঙ্গে? তার প্রেমিকার সঙ্গে।
এই যেহেতু এটা প্রেমের কবিতা, তাই তার সঙ্গে মানে তার প্রেমিকার সঙ্গে, যে প্রেমিকাকে তিনি বাইরে যাওয়ার সময় দাঁড়াতে বলেছেন, তার হাতে হাত রাখতে বলেছেন, কারণ দুটো চোখ এবং দুটো হাত একজনের পক্ষে যথেষ্ট নয়। তাই যদি আর একজন কচি দুটো হাত তার হাতে রাখা যায় তাহলে যে কোনো দুঃসময়ে উঠে দাঁড়ানো সম্ভব হবে। তাই কবি এই তার প্রেমিকাকে দাঁড়াতে বলেছেন, অপেক্ষা করতে বলেছেন, তাহলে চার চোখ এবং চারটে হাত দিয়ে উঠে দাঁড়ানো সম্ভব হবে এবং জয়লাভ করা সম্ভব হবে। যে কোনো পরিস্থিতিতে একজনের পক্ষে যেটা সুবিধের নয়, আর একজন থাকলে সেটা অবশ্যই সুবিধের এবং সেই দুঃসময়টা কাটিয়ে উঠতে পারা যায় আর একজন সঙ্গী থাকলে। যে সঙ্গী এখানে তরুণ, ইয়ং জেনারেশনকে কবি চেয়েছেন। ইয়ং জেনারেশনের পক্ষে যেটুকু কাজ করা সম্ভব আমাদের পক্ষে কিন্তু তা করা সম্ভব নয়, এটা কবি কিন্তু জানতে বলেছেন। তাছাড়া এটা বলেছেন যে আমি একা কোনো কাজ করতে পারবো না। এই দুঃসময়ের মধ্যে দাঁড়িয়ে বা স্পেনের এই গৃহযুদ্ধের প্রেক্ষাপটে দাঁড়িয়ে তুমি দাঁড়াও, আমার হাত ধরো, আমি এগিয়ে যেতে পারবো, না হলে হোঁচট খেয়ে পড়ে যাব। এবং যাবার জন্য শাবল নাও, ছুরি নাও, কাকে তোমার যত কাপড় চোপড় আছে সেগুলো নাও, কারণ দুঃসময়ে এগুলো দরকার হবে। যে কোনো সময় তো আমাদের যে কোনো স্থানে অস্থানে থাকতে হতে পারে। পাথরের ফাটলেও যারা বাসা বানাতে ভয় পায় না, বাসা বানাতে পারে। এরকম প্রেমিক প্রেমিকার কথা এই তার সঙ্গে কবিতার মধ্যে উল্লেখ করেছেন কবি পাবলো নেরুদা। বাংলায় অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায়। এই পাবলো নেরুদা সম্পর্কে কলম্বিয়ার বিশিষ্ট ঔপন্যাসিক গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ নেরুদাকে বিংশ শতাব্দীর সকল ভাষার শ্রেষ্ঠ কবি আখ্যায় অভিহিত করেছেন। গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, যিনি ডানাওয়ালা থুত্থুরে বুড়ো গল্পের লেখক, তিনি পাবলো নেরুদাকে সকল ভাষার শ্রেষ্ঠ কবি আখ্যায় ভূষিত করেছেন। এই পাবলো নেরুদার জীবনাবসান হয় 1973 খ্রিস্টাব্দের 23শে সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে, অর্থাৎ হার্ট অ্যাটাক হয়ে। তো এই কবিতাটা আমি যতটুকু বললাম ততটুকু বললে তো হবে না, তার সঙ্গে তোমাদের কবিতাটা পড়ে বোঝাতে হবে। এবং আমার মনে হয় কবিতাটা যদি তোমরা মুখস্থ করে নিতে পারো তাহলে পরীক্ষার সম্ভাব্য যে প্রশ্নগুলো আসবে সেই উত্তরগুলো দেওয়া তোমাদের পক্ষে সম্ভব হবে। কারণ কি, এখানে তোমাদের অপশনাল প্রশ্ন, সব কিছুই অপশনাল প্রশ্ন থাকে। সুতরাং কবিতাটা যদি মুখস্থ থাকে কবিতা থেকেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা করতে পারবে। তাই কবিতাটা হয়তো মুখস্থ করে নিলেই সবচাইতে ভালো হয়। দেখো কবিতায় কবি কি বলতে চেয়েছেন। সময়টা খুব সুবিধের না, কারণ এটা স্পেনের গৃহযুদ্ধের প্রেক্ষাপটে রচিত কবিতা যেহেতু, তাই কবিতার মধ্যে তিনি সেই সময়ের কথা বলেছেন যে সময়ে দাঁড়িয়ে তিনি কবিতাটা লিখেছেন। সুবিধের না, আমার জন্যে অপেক্ষা করো, আমি একা পথ চলতে পারবো না, আমার জন্য অপেক্ষা করো, আমি যাব তোমার সঙ্গে, তুমি আমাকে সঙ্গে নেবে, তাহলে আমি নির্ভয়ে নির্বিঘ্নে পথ পেরিয়ে যেতে পারবো, হেঁটে যেতে পারবো। দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে। খুব সমঝে মানে সমঝোতা করে, মানে বুদ্ধি করে, মানে বুঝিয়ে, দুজনের বোঝা খুব দরকার। তাই দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে। কাকে পার করতে হবে? এই সময়টাকে, এই দুঃসময়টাকে পার করতে হবে। তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো, কষ্টে সৃষ্টে উঠে দাঁড়াবো। তোমার কচি হাত দুটি, অর্থাৎ প্রেমিকার কচি হাত দুটিকে হাতে রাখতে বলেছেন। তাহলেও পড়ে গেলেও ওই হাত দুটি ধরে তিনি উঠে দাঁড়াতে পারবেন। এই দুঃসময়ের মধ্যেও পথে যদি হোঁচটকে পড়েও যান তবেও তিনি উঠে দাঁড়াতে পারবেন। প্রকৃতপক্ষে এই দুঃসময়ের মধ্যে যে বেঁচে থাকা সম্ভব হবে যদি দুজনের মানে দুটো চারটে হাত বা চারটে চোখ একসঙ্গে থাকে। তাই কবি তার প্রিয়তমাকে অপেক্ষা করতে বলেছেন। কষ্টে সৃষ্টে উঠে দাঁড়াবো, ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করব। কেমন কি হচ্ছে সেটা দুজনে মিলে বুঝবো, দুজনে আলোচনা করব, আহ্লাদ করব, অর্থাৎ আনন্দ করব। কষ্টের সময়ও যদি দুজনে গল্প করতে পারি, দুজনে আনন্দ করতে পারি, তাহলে আমাদের আর সেটাকে কষ্ট বলে মনেই হবে না।
তাই দুজনে সুন্দরভাবে পথ এগিয়ে যেতে পারবো। দুঃসময়ে আমরা এগিয়ে যেতে পারবো। দুঃসময়ে দুজনের দুটো হাত দুটো চোখ একসঙ্গে রেখে আমরা বেঁচে থাকতে পারবো খুব সুন্দরভাবে। কষ্টে সৃষ্টে উঠে দাঁড়াবো, ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করব। আমার আবার সেরকম এক জুড়ি মানে সঙ্গী, এক জোড়া মানে তার মতন একজন সঙ্গী। প্রকৃতপক্ষে এখানে কচি দুটো হাত চেয়েছেন, কারণ যে কোনো দুষ্ট সময়ের জন্য বা অসুবিধে যে সময় হয় সেই সময়ের জন্য কচি হাতেরই দরকার। তাই কবি প্রিয়তমার হাত দুটি চেয়েছেন, কচি হাত দুটি চেয়েছেন তার সঙ্গে থাকার জন্য বা তার হাত ধরার জন্য। আমার আবার সেরকম এক জুড়ি যার স্থানে অস্থানে বেঁচে বসতে এসেছে, পাথরের ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি। কারা? যদি দুজন প্রেমিক প্রেমিকা দুজনকে ভালোবাসে, তাহলে তাদের পাথরের ফাটলেও বাসা বানাতে পারে, সেখানেও আনন্দে থাকতে পারে, সেখানেও সুন্দরভাবে দিনটা কাটিয়ে দিতে পারে। যারা ভালোবেসে ওই পাথরের ফাটলেও বাসা বানিয়ে বাস করতে পারে, এরকম এক জুড়ির দরকার আমাদের এই কবি পাবলো নেরুদার। যারা স্থানে অস্থানে বেঁচে বসতে এসেছে, স্থানে অস্থানে থেকে বেঁচে বসতে এসেছে, তাদের মতন আমার দরকার সঙ্গী। তাই তুমি আমার হাত দুটো ধরো, আমরা একসঙ্গে যাব, একসঙ্গে দুজনকে বুঝবো, হাতে হাত রেখে এগিয়ে যাব, তবেই আমার পক্ষে পথ চলা সম্ভব হবে। তুমি এসো, আমার হাত ধরো। পাথরের ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি, কারণ পাথরের ফাটলে যদি প্রকৃত প্রেম থাকে, ভালোবাসা থাকে, তাহলে পাথরের ফাটলেও দুজনে সুখে দুঃখে দিন কাটানো সম্ভব হয়। তার জন্য সুখের কোনো প্রয়োজন হয় না, সেটুকুও সুখ বলে মনে হয়। তাই কবি বলেছেন, পাথরের ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি, তুমি থামো, আমরা সেভাবেই বেঁচে বসতে থাকবো দুজনে। সময়টা মোটেই সুবিধের নয়, মানে সময়টা ভালো নয়, কারণ স্পেনে তখন গৃহযুদ্ধ চলছে। রোসো, আমার জন্য দাঁড়াও। রোসো মানে অপেক্ষা করো, আমার জন্য দাঁড়াও, তুমি আমাকে সঙ্গে নাও, কাকে ছুরি নাও, শাবল নাও। কারণ পথ চলতে গেলে এগুলো দরকার, তোমার যেগুলো প্রাথমিক প্রয়োজন সেগুলো তুমি সঙ্গে নাও। জুতো পরো, কাপড় চোপড় সঙ্গে নিয়ে নাও, যা পারো, যেগুলো যা পারো তুমি সেগুলো সঙ্গে নাও। সেগুলো ফেলে গেলে আর প্রয়োজনের সময় তুমি সেগুলো পাবে না। তাই কাকে শাবল নাও, ছুরি নাও, কাপড় চোপড় নাও, জুতো পরো, তুমি এগিয়ে চলো, তুমি তৈরি হও, এই দুঃসময়ে বা পথ হাঁটার জন্য তৈরি হও, এবং তৈরি হওয়ার জন্য বা এই দুঃসময় পথ হাঁটার জন্য যা যা দরকার তুমি সঙ্গে নাও। এখন আমাদের একে অপরকে লাগবে, কারণ আমার তোমাকে এবং তোমার আমাকে লাগবে, কারণ এখন দুঃসময়। এই দুঃসময়ে একা পথ চলা মোটেই সম্ভব নয়। আমাদের বাস্তবিক জীবনেও তাই, শেষের জীবনটা চলার জন্য একজন সঙ্গীর দরকার হয়। এখানে কবির এই কবিতাতেও আমরা তাই পেয়েছি। এই কবিতাটি প্রেমের কবিতা, শুধু কার্নেশন ফুলের জন্য না। কার্নেশন এক ধরনের বিদেশি ফুল যার সুগন্ধ মন হরণ করে, কিন্তু এই কার্নেশন ফুলের জন্য তোমাকে আমি দাঁড়াতে বলছি না, বা সুগন্ধের জন্য নয়, বা আনন্দের জন্য নয়, মধু তালাশের জন্যও নয়। তালাশ মানে সন্ধানের জন্য, মানে আমরা কোনো একটা সুখের মুহূর্ত কাটাবো তার জন্যও নয়। আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন জ্বালাবার জন্য। আমাদের দুজনের হাত, তোমার দুটো হাত আমার দুটো হাত, লাগবে ধুয়ে মুছে আগুন জ্বালানোর জন্য। কিসের আগুন? বিদ্রোহের আগুন। কারণ এটি কবিতাটিও বিদ্রোহের কবিতা। এই সুরটি বিদ্রোহের সুর, ধুয়ে মুছে আগুন জ্বালাবার জন্যে। এই যে সুবিধের নয় সময়, মাথা যতই উঁচু করুক, আমরা আমাদের চার হাত চার চোখে এঁকে জুঝবই। এই যে সুবিধের নয় সময়, মানে এই যে দুঃসময় যেটা, এই সময়টাকে সময় যতই মাথা উঁচু করুক, যতই উপরে চেপে বসুক, সময় যতই খারাপ হোক না কেন, তোমার হাত আমার হাতে এবং আমার হাত তোমার হাতে থাকলে, বা তোমার চোখ আমার চোখে, আমার চোখ তোমার চোখে থাকলে, এই সময়টাকে আমরা জুঝবই। মানে আমরা বুঝতে পারবো, আমরা এই সময়কে ভালোভাবে বুঝে সমঝে পথ চলতে পারবো। আমরা এটাকে ভালো করে বুঝতেই পারবো এবং পথ চলতে পারবো, বেঁচে থাকতে পারবো এই দুঃসময়েও। তাই তোমার এবং আমার দুটো হাত দরকার, আমার তোমার মতো কচি দুটো হাতের দরকার। প্রিয়তমাকে কবি তার কচি হাত দুটোর কথা বলেছেন। প্রিয়তমার দুটো হাত
কবিকে পথ চলতে সাহায্য করবে এই দুঃসময়ে। এই দুঃসময়টা স্পেনের গৃহযুদ্ধের সময়ে লেখা কবিতা, তাই স্পেনের গৃহযুদ্ধকেই ইন্ডিকেট করে। এই কবিতাতে কবি তার প্রিয়তমার কচি দুটো হাতকে চেয়েছেন, যে হাত দুটো তার হাতে থাকলে শক্ত মনে হবে এবং এগিয়ে যেতে পারবেন যে কোনো দুষ্ট সময়েও বা এই অসুবিধের সময়েও। সুতরাং তারা যে কোনোভাবে যেখানে সেখানে থেকেও, যস্থানে সস্থানে থেকেও বা পাথরের ফাটলে বাসা বেঁধেও তারা কাটিয়ে দিতে পারবে এই দুঃসময়ে। এই দুঃসময়ের মধ্যে তারা দুজনকে বুঝে তারা বিদ্রোহের আগুন জ্বালাতে পারবে। এটাই কবির কবিতার এই মূল বিষয়বস্তু। এই কবিতাটি যেহেতু পাবলো নেরুদার প্রেমের কবিতা, তাই পাবলো নেরুদাও তার সঙ্গে এই যে কবিতাটি স্পেনের গৃহযুদ্ধের প্রেক্ষাপটে রচিত। এর স্প্যানিশ নাম হলো কন ইলা। এই স্প্যানিশ প্রেম ও মূল গ্রন্থের নাম হলো এক্সট্রা ভাগারিয়া, এখান থেকে নেওয়া হয়েছে এই কবিতাটি তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও তোমার অন্য বন্ধুদের, যাতে পড়ার সুবিধে হয়। আর যদি তোমরা এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অশেষ ধন্যবাদ রইল, ভালোবাসা রইল অফুরন্ত। পরে আবার অন্য কোনো আলোচনা নিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই, ধন্যবাদ রইল।